এই ছবিটা নিয়ে আমার একটা মিনিমাম এক্সপেকটেশন ছিল, তার কারণ হচ্ছে ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী, আর যে প্রোমোটা ছিল সেটা বেশ মজার ছিল। তো এই ছবিটাকে একটা ভালো ছবি হলো। হাই আমি রূপম, এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট মুভি ধুমধাম নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ইয়ামি গৌতম, প্রতীক গান্ধী। ছবির গল্পটা আমি একটু করে বলছি। দুজনের বিয়ে হয়েছে, ফুলসজ্জার রাত, গেটের বাইরে দুজন যারা নক করছে ভেতরে আসছে এবং জিজ্ঞাসা করছে চার্লি কোথায়। এবার কে এই চার্লি, কি এই চার্লি, এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই ছবিটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমাকে যদি এক লাইনে রিয়াকশান দিতে আমি বলবো, এটা এমন কোনো ছবি নয় যেটা খুব ভালো লাগবে তোমাদের, আবার এমন কোনো ছবি নয় যেটা তোমার রদ্দি জালি লাগবে। এই ছবিটা তুমি দেখলে ভুলে গেলে ঠিক আছে। ছবিটার মধ্যে ভালো দিক রয়েছে কিছু পার্ট অ্যান্ড পিসেসে। ছবির পজিটিভ দিকে যদি আমরা আসি, ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে যেহেতু দুজন পারফর্মার হিসেবে খুব ভালো, ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী, বহু সিকোয়েন্স তারা নিজেদের পারফরমেন্স দিয়ে টেনে দিয়েছে। দুজনকে দেখতে তো ভালো লাগে, দুজনের মধ্যে যে কিউটনেস বা ওই বোকা বোকাপনা যেরকমভাবে উঠেছে, যে দুটো ক্যারেক্টারের আর্ট যতটা আলাদা সেটা অডিয়েন্স এনজয় করবে, সেটা দুজন খুব ভালো করে পোর্ট্রে করতে পেরেছে। এবং এই যে সাউথ পোল নর্থ পোলের যে ব্যাপারটা, সেটা দুজনের পারফরমেন্স এস্টাবলিশ হয়েছে, স্ক্রিপ্টে বা ডায়ালগসে নয়। প্রতীক গান্ধীকে দেখলে আমি অবাক হই যে সে একটা মাডগাঁও এক্সপ্রেসে এরকম ধরনের জিনিসপত্র করে, আবার এখানেও কিন্তু সেটা করছে আবার করছে না। তো এই যে ব্যালেন্সটা সে করছে, কিছু কিছু জায়গায় এত বোকা বোকা অ্যাক্টিভিটি করছে, ওই গাড়ির মধ্যে বসে রয়েছে, সিট বেল্ট পড়ছে, যেরকম ধরনের জিনিসপত্র, সেখানে মজা আছে। কিন্তু সেই মজাটাকে পরিচালক চাইলে আরও এক ধাপ বাড়াতে পারত, সেটা করতে ব্যর্থ হয়েছে। সেটা কেন হয়েছে আমি পরে নেগেটিভে বলবো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এর যে হিউমার, এর যে কমেডি, সেটা বিশাল পরিমাণে বা খুব সাটল এমন নয়, তবে কমেডিটা লাউড হলেও আমাদের বেশ কিছু জায়গায় ওয়ার্ক করে যায়। মানে 60-40 বলতে পারো, 60% ওয়ার্ক করছে, 40% ওয়ার্ক করছে না। তো সেটা তোমাকে মোটামুটি একটা ট্রিট দিয়ে দেবে। থার্ড হচ্ছে এই ছবির লুক অ্যান্ড ফিল মেকিং, সেটা খারাপ নয়, যেটা তোমার ছবিটা দেখার সময় কোনোভাবেই কম দামি ফিল করাবে না। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিকঠাক এবং ছবির গল্পের মধ্যে একটা মজা রাখার চেষ্টা করেছে। ছবির যে আইডিয়াটা সেটা ভালো, স্ক্রিপ্ট যদি আরও ভালো হতো সেটা আরও বেটার হতে পারতো। তবে মোটামুটি গল্পটা হওয়ার জন্য কিছু টুইস্ট অ্যান্ড টার্ন বেকার লাগে, আবার কিছুটা মোটামুটি ওয়ার্ক করে যায়। তুমি ছবিটার সাথে এঙ্গেজ হয়ে থাকবে, ছবির ডিউরেশন বেশি নয়, ফলে ছবিটা কখনোই খুব তোমাকে বোর করবে না। ছবিটার মধ্যে কিছু মোমেন্টস রয়েছে, সেটা প্রয়োজনীয় নয় যে ইমোশনাল হতেই হবে, সেই মোমেন্টসগুলো কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে যায়। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, হঠাৎ করে পরিচালকের মনে হচ্ছে আমি কিছু সিরিয়াস ইস্যু নিয়ে কমেন্ট্রি করে দিই। এবার সেটা ছবিতে খুব অদ্ভুতভাবে আসে, খুব ফোর্স ফিড মনে হয় এবং সেটা ছবির কিচ্ছু লাভ করায় না। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে প্রতীক গান্ধীর যে ক্যারেক্টার, সেটা হুট করে চলে আসে, তার যে অ্যাঙ্গেলটা কিচ্ছু এস্টাবলিশ হয় না। ছবির মধ্যে কিছু প্লট পয়েন্টস, কিছু টুইস্ট রয়েছে যেগুলো খুবই বোকা বোকা, খুব প্রেডিক্টেবল এবং সেগুলো ওয়ার্ক করে না। একইভাবে ছবির মধ্যে কিছু মজা যেমন আছে আমি বললাম, যেগুলো বেশ ভালো লাগে। তবে সমস্যাটা হচ্ছে এখানে, ধরো একটা বড় গাড়ি এবং গাড়িটার গেট খুলে অফিসাররা বেরোবে, সেখানে একটা ছোট ভ্যান রেখে দিয়েছে, তো যেটা খুলতে পারছে না। আর এইদিকে ওই ক্যারেক্টারটা গিয়ে ওখানে নিজের কোডওয়ার্ড বলে যাচ্ছে, রিস্তে মে তো হাম তোমারে বাপ লাগতে বাপ লাগতে। এবার এই দুটো বিষয়কে নিয়ে না অনেকটা মজা তৈরি করা যায়, ভাবনাটায় কিন্তু মজা আছে, কিন্তু সেটাকে একটা লেভেল অবধি ছেড়ে দেওয়া হচ্ছে। সেটাকে যে আরেকটু পুশ করা যেতে পারে বিজিএমের মাধ্যমে বা সেখানে এমন কিছু এক্সপ্রেশন দিয়ে, শুধুমাত্র ইয়ামি গৌতম, প্রতীক গান্ধী দুজনই করে যাচ্ছে, টেনে যাচ্ছে, কিন্তু সাপোর্টিং কাস্ট বা সিকোয়েন্সেরা রয়েছে, তারা কেউ সেটাকে সাপোর্ট করছে না, ফলে সেটা উঠছে না, সেই লেভেলে মজাটা আসছে না। তো মজার ভাবনাটা ভালো, এক্সিকিউশনটা সব জায়গায় ভালো নয়। ওভারঅল তুমি ছবিটাকে একবার সুযোগ দিতে পারো, এটা একটা ডিসেন্ট ওয়াচ, আমি বললামই, দেখো, তোমাদের খারাপ লাগবে না। এই ছিল আমার ওপিনিয়ন। যারা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও, আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্ট্যাপ বাই, টেক কেয়ার।